হ্যালো বন্ধুরা, আজ দুবাইতে আমাদের 4th ডে। বলা বসে গেছে কালকে কি দুবাইয়ে গিয়ে -4 ছিল। তো এখন সকালে আমার উঠতে একদম ইচ্ছে করছিল না, অনেক দেরি হয়ে গেছে। মানে ভেবেছিলাম মেট্রোতে যাবো, অ্যাজ ইট ইজ দেরি হয়ে গেছে। যথারীতি এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ এসএস ব্লগস। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে গেস করতে পেরে গেছো যে আমরা আজ কোথায় যেতে চলেছি। বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল দুবাইয়ের বুর্জ আল আরবে। তাই জন্যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম। অনেক কিছু ছিল, দেখতেই পেলে, প্যানকেক, বান, অ্যারাবিক ডেটস, ফ্রুটস, আরও অনেক কিছু। যাই হোক, তো এবার আসা যাক এই 7 স্টার হোটেলের কথায়। শুনেছি এখানে নাকি বিশ্বের বড় বড় মিনিস্টার, এমনকি কয়েকজন প্রধানমন্ত্রী এসে থেকেছে। আবার বলিউডের কিন্তু অনেক সেলিব্রিটিরা এসে এখানে থেকেছে। কিন্তু একটা কোয়েশ্চেন মনে হচ্ছিল, এই হোটেলটা কি সত্যি এতটা রাজকীয়, এতটা লাক্সারিয়াস যতটা আমরা শুনে থাকি? এখানে এক রাতে থাকতেই ঠিক কতটা খরচ হতে পারে সেটা কি তোমরা জানো? সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিও শেষ অবধি অবশ্যই থাকতে হবে। যাবার আগে কিন্তু আমাদেরও মনে হচ্ছিল যে এর মধ্যে এমন কি রয়েছে স্পেশাল যেটা পৃথিবীর আর কোনো হোটেলে নেই। যাওয়ার আগেই শুনেছিলাম এখানে নাকি প্রত্যেকটা জিনিস করলে, ইভেন ওয়াশরুম থেকে শুরু করে লিফট, এভরিথিং। চলো দেখা যাক। ফার্স্টে আমরা রিসেপশনে চলে গেলাম, ওখানে টিকিট নিয়ে এই দুটো পাস দিল। একটু ফটো তুলে নিলাম, যেটা আমরা ক্লুক অ্যাপের থ্রুতে বুক করেছিলাম। এবার গেস করো ঠিক কত টাকা আমাদের খরচ হয়েছিল এই ট্যুরটার জন্য, সেটা ভিডিওর একদম শেষে বলবো। আমরা ওয়েট করছিলাম, একটা গ্রুপে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল ঠিক তার জন্য। Are we ready? Yes. Amazing. Please come in this side. Don't forget your items. 个出去外面头的呗，那一个看着别闹了呢。 And remember, take them with you anytime you leave the buggy. And for the lanyards, please always keep them visible all the time. Go to a tour. Where many wish to tread, but few have been able. We have constructed a platform purpose-built to capture that most iconic of Dubai moments, with the hotel perfectly situated behind you. Alright, before going any further, please allow me from the Madna Jumeirah 1.3 kilometers. This coastal line is called Madna Jumeirah. It's 1.3 kilometers and all with private beaches. And over here, we have Jumeirah Mad Al Arab. ওখানে আমাদের ফটো তোলার জন্য একটুক্ষণ দাঁড় করিয়েছিল, একটু ফটো তুলে নিলাম। দেখো ফাইনালি এরপর আমরা পৌঁছে গেলাম বুর্জ আল আরবে। Thank you so much for coming. My name is David. And this welcome host is waiting for you. At the end of the tour, please approach the bag station over there at the back with the seat areas. We shall be able to take you back to the ticketing lounge. But as of now, we shall order inside, please. ভেতরে ঢুকেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা ভাবছিলাম শুধু ওয়েলকাম ড্রিঙ্কসই যদি এত রয়্যাল হয়, ভেতরের রুমগুলো ঠিক কেমন hতে পারে। Eiffel Tower was arranged, and this competition was won by the famous interior designer. Her name is Quan Chu from Hong Kong. I can remember her name as you will hear it a few times in the video. In the lobby of the hotel, bottom and upper part of the lobby is গেট পার হয়ে ঢুকতেই দেখো মনে হলো যেন রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছি। বিশাল লবি, চারিদিকটা পুরো সোনায় ঝলমল করছে, এবং এখানে কিন্তু ঢুকেই সত্যি একটা রাজা রানীর মতো ফিল হচ্ছিল। তখনই বুঝতে পারলাম এই হোটেলটা কেন বিশ্বের সব থেকে লাক্সারিয়াস। এরপর উঠে গেলাম এই সোনালি লিফটে। হ্যাঁ, এগুলো কিন্তু সবই গোল্ডের। এরপর আমাদের ফার্স্ট রুম ট্যুরের জন্য নিয়ে যাওয়া হলো। It's all suite. We have a total of 199 suite, and the biggest and most expensive suite costs $54,000 per night are located here. So we have two suites to visit. The first one is the Experience Suite, which is the museum. And after that, you're going to see the Aqua Royal Suite. You will get more information about the hotel. Ready? Suite from here onwards, it's a self-guided part of the tour, so you don't have to. দরজা খুলতেই যে সমস্ত জিনিসগুলো দেখলে সেগুলো কিন্তু সবই পিওর সোনার। এখানে
এরপর আমরা উপরে গিয়ে ফার্স্টে চলে গেলাম স্টুডিও রুমে। এটা কিন্তু সেই স্টুডিও যেখানে বুর্জ আল আরবের এই হোটেলটার ডিজাইন তৈরি হয়েছিল। কিছু ব্লুপ্রিন্ট, দেয়ালে ঝুলে থাকা কিছু স্কেচ, কিছু হাতে আঁকা ড্রয়িং, আবার কিছু রয়েছে কম্পিউটার প্রিন্টেড। আর ঘরের মাঝখানে ছিল কিন্তু একটা বিশাল স্কেল মডেল, যেখানে ছিল বুর্জ আল আরবের একটা 3D মডেল। এরপর আমরা চলে গেলাম একটা সিক্রেট আর এক্সক্লুসিভ প্লেসে। এই জায়গাটা কিন্তু খুবই কম মানুষ জানে, যেখানে হোটেলের ভিআইপি গেস্টদের জন্য কাস্টম ফ্যাশন ডিজাইন, স্টিচিং, স্টাইলিংয়ের ব্যবস্থা করা হয় শুধুমাত্র ইনভাইট অনলি বা অ্যাপয়েন্টমেন্টে। ঘরে ঢোকার সময় আমার মনে হচ্ছিল এটা কোনো ফ্যাশন স্টুডিও না, এটা কিন্তু একটা লাক্সারি ফ্যাশন হাউস। এখানে কিন্তু কাজ হয়েছে প্রচুর রাজপরিবারদের জন্য এবং বিশ্বের নামি দামি সেলিব্রিটিদের জন্য, কিন্তু আজকে একজন সাধারণ ট্রাভেলার হিসেবে আমরা দাঁড়িয়েছিলাম এই অসাধারণ স্টুডিওটায়। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। চলো এবার আমরা চলে যাব নেক্সট রুমে। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু এখানে আমাদের জানা ছিল না, ঢুকে জানতে পারলাম এখানে কিন্তু স্লিভলেস ড্রেস পরা অ্যালাউ না। আর আমি এখানে স্লিভলেস ড্রেস পরেই গেছিলাম। ভাগ্যিস আমার কাছে জ্যাকেট ছিল, নইলে কিন্তু এখান থেকে কিনতে হতো। আর এখানে যা দাম সেটা কিনতে গিয়ে কিন্তু দুজনেরই ফকির হয়ে যাওয়ার অবস্থা। দেখো হোটেলটা কিন্তু পাম জুমেরার একদম পাশেই, তাই সিটি সাইড স্কাইলাইন আর সি ভিউ দুটোই একসাথে চোখে পড়ে, একদম স্পষ্ট। যাই হোক, এরপর আমরা চলে গেলাম এখানকার ডাইনিং রুমে। এমন এক অদ্ভুত ডাইনিং টেবিল দেখি কিন্তু মনে হচ্ছে একটা রাজকীয় ভোজের জন্য বানানো হয়েছে। একেবারে সাইলেন্ট, টেবিলের ওপর প্লেট, কাঁটা চামচ সাজানো, যেন একটা আর্ট গ্যালারির ইনস্টলেশন। দেখো একটা ইলিউশনের মতো লাগছে, আমিও ভাবছিলাম ঠিক কী হচ্ছে ভেতরটায়। আর সাইডে রয়েছে ট্যাবলেট স্ক্রিন, যেটা কিনা টেবিলের সাথে অ্যাটাচ। আর তাতে টাচ করলে কিন্তু মেনু ওপেন হয় এবং খাবারের রিকমেন্ডেশনও আসে। একেবারে কিন্তু নেটফ্লিক্সের ফর ইউ সাজেশন। তোমরা কি বলো? তো নেক্সট আমরা চলে গেলাম এখানকার অ্যাকোয়ারিয়াম করিডোরে। দেয়ালের এক পাশ জুড়ে বিশাল কাচের অ্যাকোয়ারিয়াম, ভেতরে রঙিন মাছ, স্টিংরে, হালকা নীল আলো, একটু গোল্ডেন টাচ আর স্যামন কালার মার্বেল ফ্লোর। সব মিলে মনে হচ্ছিল কোনো বিলাসবহুল হোটেল না, একটা স্কাইফাই মুভির আন্ডার ওয়াটার। এত ঘোরাঘুরি রাজকীয়তার পর একটু মজা করে নিলাম আর কি। আর সব থেকে সুন্দর মুহূর্ত ছিল যখন এখানে ডান্স করছিলেন এই বয়স্ক মহিলা। তাকে দেখে মনে হলো সত্যি এজ ইজ জাস্ট এ নাম্বার। এরপর আমরা চলে গেলাম নেক্সট রুমে, যেখানে দেখো একদম মধ্যিখানে রয়েছে বুর্জ আল আরবের মডেল। আর হ্যাঁ, তারপর ওনারা আমাদের ছবি তুলতে ডাকছিল। দেখো ভেতরে আমাদের ফটোগ্রাফার কিন্তু পোজও বলে দিচ্ছিল। বাট এই ছবিগুলো তোমরা একদম ট্যুর শেষে কালেক্ট করতে পারো, বাট সেটা আমাদের কাছে অনেকটাই কস্টলি মনে হলো, তাই আমরা সেগুলো আর নিয়ে নিজেরা যেগুলো ছবি তুলেছিলাম সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আর কি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম উমা লাউঞ্জে। এই জায়গাটা কিন্তু এখানে খুবই ফেমাস, কেন তা বলছি। তো ফার্স্টেই আমাদের আরবিক ডেটস আর কফি দিল। Dates and Arabic coffee. Dates and Arabic coffee. About the Arabic coffee, please. Yeah, no. Please can you have a seat here? For white. Please, thank you. Welcome, Mona. Arabic coffee, sir. ফাইনালি এই হচ্ছে সেই উমা লাউঞ্জ, যেখানে বসে গোল্ড কফি মানে 24 ক্যারেট গোল্ড ক্যাপাচিনোর এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারো। ওয়ান্স ইন আ লাইফ টাইম এটা নেওয়া যায়, বাট আমরা এটা ইনক্লুড করিনি। এরপর ফাইনালি আমাদেরকে নিয়ে যাওয়া হলো এখানকার রয়্যাল সুইটে। চলো দেখা যাক। Okay. Open sesame. Royal Suite, the jewel in the crown of Burj Al Arab. Please come inside. Take pictures, videos as much as you like here, but we have one humble request. We cannot sit on any furnitures or sofas as they are considered antiques here. So we will go to the living room first. After that, we will go upstairs to see two beautiful bedrooms. The last room is the dining room. Exit is also from that side. 不能坐，不能碰，所有家具都是古董，不能碰。这个也对，都不能怎么样。先到客厅，先参观客厅。Welcome to the living room.
Top of the building, you will see mostly of the color red, orange, pink will represent the fire element, as it is the brightest and strongest of all the color. The carpet is from Kashmir, India. We have this Japanese screen, which is over 200 years old from the 19th century. So talking about screens, we also have the TV room here, where the TV is 20. টিভিটাও নাকি এখানকার 24 ক্যারেট গোল্ড প্লেটেড। ভাবছিলাম জাস্ট কার মাথা থেকে এগুলো এসছে। সত্যি যাই হোক, যেটা বললেন উনি আরেকটা, এখানে কার্পেটগুলো কিন্তু আনা হয়েছে কাশ্মীর থেকে। আর এখানে সব জায়গায় ছবি তোলা অ্যালাউড, বাট কোনো ফার্নিচারে কিন্তু বসা যাবে না, স্বাভাবিক। লিভিং রুম বললে সত্যি এটাকে কম বলা হয়, এটা কিন্তু যেন একটা রাজপ্রাসাদের দরবার। আর হ্যাঁ, একটা কন্ট্রোল প্যানেল দিয়ে পুরো এই রুমের আলো, পর্দা, টেম্পারেচার সব কিছু কন্ট্রোল করা যায়। রাজকীয়তা আর টেকনোলজি দুটার একদম পারফেক্ট মিক্সচার রয়েছে এখানে। এরপর আমরা চলে গেলাম ফার্স্ট বেডরুমে। এরপর আছে গ্র্যান্ড মাস্টার বেডরুম। তো এই ফার্স্ট বেডরুমটায় দেখো, বেডের উপরে রয়েছে একটা রেড ভেলভেট কভার, মাথায় রয়েছে সোনার হেডবোর্ড, একটা পুরো ঘর শুধুই ঘুমের জন্য। আর সেই ঘুমটাও যদি হয় স্বপ্নের মধ্যে, চারপাশে লাল আর সোনালি রঙের একটা রাজকীয় ছোঁয়া, একটা এক্সক্লুসিভ প্রাইভেসির এক্সপিরিয়েন্স বলতে পারো। যাই হোক, এরপর আমরা চলে গেলাম ওয়াশরুমের দিকে। আমরা এখন চলে এসেছি গোল্ডেন ওয়াশরুমে। ওয়াশরুম সেটাও কিনা আবার সোনায় মোড়া, মেঝেতে ইটালিয়ান মার্বেল, দেয়ালে যে সমস্ত কারুকার্য দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই সোনার। মানে শাওয়ারের হ্যান্ডেল থেকে টিস্যু হোল্ডার সব জায়গায় 24 ক্যারেটের গোল্ড প্লেটিং। সিঙ্কের পাশে হারমেটের টয়লেটারিজ, কারণ সাধারণ কিছু তো আর এখানে মানায় না। আর একেবারে সেন্টারে কিন্তু রয়েছে একটা বিশাল জ্যাকুজি, আর সেই জ্যাকুজির চারপাশেও কিন্তু রয়েছে সোনালি কারুকার্য। এটা এমন একটা জায়গা যেখানে আয়নায় দাঁড়িয়ে নিজেকেই নিজে চেনা যায় না, এতটাই আলাদা। ফাইনালি আমরা ঢুকে পড়লাম এখন মাস্টার বেডরুম কাম গ্র্যান্ড বেডরুমের দিকে। সোনার বিছানার দিকে তাকাতেই চোখটা স্থির হয়ে গেল। This is the rotating bed here. This is the master bedroom. So while rotating, you can just turn the bed into the TV. So you can watch the TV which is hanging on the ceiling, or you can change the view, or you can watch the mirror on the behind, because the queen have a mirror on the top of the bed. বিছানাটাও রোটেট করছে। এখানে মনে হচ্ছিল ড্রিমটাও যেন লাক্সারি হয়ে ওঠে। এই সোনার বিছানার চারপাশে টানা পর্দা, এগুলো কিন্তু বেডে বসেই কন্ট্রোল করা যায় প্রাইভেসি মেনটেনের জন্য। চারপাশে এই যে কার্টেন ট্র্যাপড পিলার, সামনে একটা প্রাইভেট লিভিং স্পেস, আর জানালা দিয়ে সোজা চোখে পড়ে কিন্তু আরব সাগরের নীল রাজ্য। মনে হচ্ছিল কোনো হোটেলে না, আমরা কোনো রাজত্বে ঢুকে পড়েছি। আর এই সেই ওয়াশরুম, গ্র্যান্ড ওয়াশরুম। ঢুকতেই চোখে পড়লো একটা বিরাট মার্বেল জ্যাকুজি বাথটাব, আর তার চারপাশে গোল্ডেন রেলিং, গোল্ডেন মোজাইক, এমনকি এখানকার টাওয়াল হ্যাঙ্গারটাও কিন্তু গোল্ডেরই ছিল। ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য রয়্যাল গ্র্যান্ড ডাইনিং রুম। The last two rooms, dining room and the library. একটা আলাদাই মনে হচ্ছে, সত্যি রাজকীয় প্রাসাদের মানে ডাইনিং রুম এরকমই হওয়া উচিত। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ। এবার আসি আমাদের টোটাল কত লেগেছিল এই পুরো লাক্সারি এক্সপিরিয়েন্সটার জন্য। যেখানে এক রাতের খরচ এখানে ভারতীয় টাকায় 48 লাখ টাকা পার নাইট, সেখানে এই ট্যুর করতে কিন্তু আমাদের দুজনের লেগেছে ইন্ডিয়ান রুপিজে 11,000 টাকা মতো, যেটা আমরা বুক করেছিলাম ক্লুক অ্যাপের থ্রুতে। তোমাদের কি মনে হয় এটা কি খুব বেশি নাকি ওভারহাইট? কমেন্টে অবশ্যই জানিও। আমাদের এই ট্যুরের মধ্যে টোটাল কী কী ইনক্লুডেড ছিল ক্লুক অ্যাপ থেকে সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া রইল, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ফাইনালি বেরোনোর মুহূর্তে এই জায়গাটা ছিল কিছু শপিং এক্সপিরিয়েন্স, তোমরা চাইলে কিছু শপিং করতে পারো, বাট এখানে দাম আকাশ ছোঁয়া সত্যি কথা বলতে, তাই একটু ছবি টবি তুলে নিলাম আর কি। আর ওই যে রুমের ভেতরে তখন ছবিগুলো তুলছিলেন, তো এখানে থেকে তোমরা ছবিগুলো চাইলে কালেক্ট করে নিতে পারো। আগেই বললাম দাম খুব আমাদের কস্টলি মনে হয়েছে, তাই আমরা ছবিটা নিয়ে নিই, নিজেদের তোলা ছবিগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তো ফাইনালি আবার গোল্ডেন লিফটে করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বুর্জ আল আরবের এক্সপিরিয়েন্স থেকে, লাক্সারি এক্সপিরিয়েন্স থেকে। যাওয়ার আগে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, ইনস্টাতে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই ছিল আমাদের ওভারঅল এখানকার বুর্জ আল আরব বিশ্বের একমাত্র 7 স্টার হোটেলের এক্সপিরিয়েন্স। এখানে যা কিছু দেখলাম, ঘুরলাম, জানলাম,
সব থেকে বড় জিনিস যেটা নিয়ে যাচ্ছি সেটা হলো একটা আলাদা Have you ever seen a এক্সপিরিয়েন্স। flying bike? No, not yet. It will depend on the mood. If I go in the flight mode, you see. How are you? How was it? Good? Yeah, it was great. Yeah, it was very nice. So now for coming. Nice experience. ফাইনালি আমাদের বাগি রাইড করে পৌঁছে দিল আবার আগের জায়গাটায়, যেখান থেকে আমরা এখন ট্যাক্সি বুক করে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।